আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে 34 ইঞ্চি এবং 35 ইঞ্চি বডির জন্য কিভাবে একটি কামিজ সঠিক নিয়মে আপনি কাটিং করবেন। তো আজকের এই ভিডিওতে মূলত একদম সহজভাবে আপনাদের এই কাটিংটি করে দেখাবো। যারা দর্জি কাজে একদমই নতুন রয়েছেন, আপনি কিভাবে 34 ইঞ্চি বডি এবং 35 ইঞ্চি বডির জন্য একটি কামিজ কিভাবে সঠিক নিয়মে কাটিং করবেন বা কিভাবে সঠিক নিয়মে কাটিং করতে হয়, এই বিষয়টা কিন্তু হচ্ছে আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। তো অবশ্যই হচ্ছে মাপগুলো একটি খাতায় নোট করে রাখবেন, তাহলে মূলত এই মেজারমেন্টের জন্য যখন একটি কামিজ আপনি 2 হাত বহরের কাপড় দিয়ে যখন কাটিং করতে যাবেন, তখন কিন্তু মূলত খুব সুন্দরভাবে কিন্তু কাটিংটি করতে পারবেন। এমনকি আপনি যখন হচ্ছে রেডিমেড কামিজ, প্রিন্টের কামিজ, হাতের কাজ করা কামিজ যখন হচ্ছে কাটিং করবেন, ঠিক একই মাপগুলো অ্যাপ্লাই করে আপনি জাস্ট কাটিংটি কিন্তু সুন্দরভাবে করে নিতে পারবেন। তো এখানে হচ্ছে আমি প্রথম অবস্থায় 2.5 গজ কাপড় নিয়েছি। 2.5 গজ কাপড় দিয়ে এখন হচ্ছে কামিজটি কাটিং করে দেখাবো। তো সবার প্রথমে কাপড়টি হচ্ছে গজ কাপড় হলে সম্পূর্ণ পার্টটি ওপেন করে নেওয়ার পর এই দিক থেকে হচ্ছে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। তো এই ভাঁজটি এইখান থেকে হচ্ছে আমি দিয়ে নিলাম। এই ভাঁজটি দেওয়ার পর এখানে যে কাজটি করতে হবে, কাপড়টি সুন্দর করে হচ্ছে প্লেন করে নিয়ে নিতে হবে। তো কাপড়টি কিন্তু আমি সুন্দরভাবে এখানে প্লেন করে নিয়েছি। এরপর এখানে যে কাজটি করব, আমি এই দিক থেকে হচ্ছে আমি কাপড়টিকে মার্ক করে নিব, অর্থাৎ নিচের যে ভাঙাটি রয়েছে, ভাঙার জন্য আমি কাপড় এখান থেকে বের করে নিয়ে নিব। তো এখানে অবশ্যই ভাঙার জন্য যতটুকু পরিমাণ কাপড় লাগবে সে পরিমাণ হচ্ছে কাপড়টি নিয়ে নিতে হবে। আর এই দিক থেকে হচ্ছে আমি যে ভাঁজটা দিয়েছি, এই ভাঁজটি আমি এখানে হচ্ছে নিচের ঘেরটি কতটুকু রাখতে যাচ্ছি, কাস্টমার কতটুকু চাচ্ছে সে পরিমাণ কিন্তু এখানে ভাঁজটা কিন্তু আমার দেওয়া হয়েছে। এরপর এখানে যে কাজটি করতে হবে, এইখান থেকে ধরবো, ধরার পর কামিজটির জন্য আমি লংটি বের করে নিয়ে নিব। তো এখানে হচ্ছে কামিজটির লং নিব 1/2 ইঞ্চি এক্সট্রাভাবে নিয়ে এই পার্টটি হচ্ছে মার্ক করে নিব। তো দেখুন এখানে কিন্তু হচ্ছে মার্কটি করা কিন্তু কমপ্লিট রয়েছে। তো এইভাবে প্রথম অবস্থায় কাপড়টি ভাঁজ দেওয়ার পর আপনার যে লংটি রয়েছে, লংটি বের করে নিতে হবে। তো এখন এইখানে আমার মেজারমেন্টগুলো আমাকে বের করে নিতে হবে। আমি যেহেতু এইখানে 34 ইঞ্চি এবং 35 ইঞ্চি বডির জন্য কামিজটি কাটিং করতেছি, সেক্ষেত্রে আমার এইখানে যে শোল্ডার লাইন রয়েছে বা যে পুট লাইনটা রয়েছে, সেটা অ্যাকুরেটভাবে কিন্তু আমাকে বের করে নিতে হবে। তো এইখানে 34 ইঞ্চি এবং 35 ইঞ্চির জন্য আমি এইখানে যে কাজটি করব, 6 ইঞ্চি এইখান থেকে হচ্ছে শোল্ডারের মাপটি বের করে নিয়ে নিব। তো এখানেও আমি 6 ইঞ্চিতে মার্ক করব। তো দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে আমার মাপটি কিন্তু বের করে নিয়ে নিলাম। এরপরে এখানে যে কাজটি করতে হবে, আর্মহোলের মাপটি বের করে নিয়ে নিতে হবে। তো এইখানে আমি যে কাজটি করব, 6 ইঞ্চিতে একটি মার্ক করে নিয়ে নিব। তো 6 ইঞ্চিতে আমি দেখুন এই মার্কটিও কিন্তু কমপ্লিটলি করে নিয়ে নিলাম। তো এভাবে আপনাকে প্রথম অবস্থায় এখানে শোল্ডার এবং বগলের মাপটি বের করে নিতে হবে। তো এরপর আমাদের যে মাপটি নিতে হবে সেটি হচ্ছে আমাদের পুট লাইন থেকে বা শোল্ডার লাইন থেকে আমাদের সাইড ফাড়ার যে মাপটি রয়েছে সেটা নিতে হবে। তো আমি এই কামিজটির জন্য এইখান থেকে ধরে আমি যে কাজটি করব, 19 ইঞ্চিতে সাইড ফাড়ার মাপটি বের করে নিব। তাহলে এখান থেকে আমার হিপের যে মাপটি রয়েছে, হিপের মাপটি বের হয়ে যাবে। তো এখানে কিন্তু আমার মূলত সাইড ফাড়া বা হিপের মাপটি বের হয়ে গেছে। এরপর যে কাজটি করব, এইখান থেকে ধরে যতটুক থাকবে এটাকে হচ্ছে যেভাবে সমান দুইটা ভাগ করে নিব। দেখুন এখানে 13 ইঞ্চিতে আসছে, 6.5 ইঞ্চিতে মার্ক করে নিব। তাহলে আমার পেটের যে মাপটি রয়েছে, এই মাপটি অ্যাকুরেটভাবে কিন্তু বের হয়ে যাবে। এরপর আমাকে যে কাজটি করতে হবে বা যে মাপগুলো নিতে হবে সেটা হচ্ছে আপনার বডির মাপ, পেটের মাপ, হিপের মাপ যত ইঞ্চি থাকবে সেটাকে 4 অংশের 1 অংশ করে নিয়ে নিতে হবে। তাহলে এখান থেকে আমি 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম, 1 ইঞ্চি এক্সট্রাভাবে নিয়ে নিলাম। এখানেও আমি হচ্ছে আমার পেটের মাপ যতটুক থাকবে সেটার 4 অংশের 1 অংশ নিয়ে 1 ইঞ্চি এক্সট্রাভাবে নিয়ে নিলাম। আমি নর্মালি এখানে যে কাজটি করি বা আমরা যে কাজটি করি, বডির মাপ যতটুক থাকে আমরা হিপের মাপটিও কিন্তু ওই মাপটি নিয়ে থাকি। এরপর এক্সট্রাভাবে 1 ইঞ্চি নিয়ে থাকি। অবশ্যই 1 থেকে 1.5 ইঞ্চি আপনি সাইডের যে মাপগুলো আছে এই মাপগুলো বা এক্সট্রাভাবে হচ্ছে কাপড়টি নিয়ে নিতে হবে আপনাকে। এরপরে এখান থেকে আমি যে কাজটি করব, নিচের যে ঘেরটি রয়েছে এটা হচ্ছে আমি 24 ইঞ্চি রাখবো, এখানে 1 ইঞ্চি এক্সট্রাভাবে রাখবো। আমার নিচের দিকে হচ্ছে যে ভাঙাটা রয়েছে বা 1.5 ইঞ্চি যেটা রয়েছে ভাঙার জন্য আমি রেখে দিব। এরপরে এখান থেকে শেপ কাট স্কেলটা ব্যবহার করে এই যে শেপগুলো দিয়ে নিব।
তো দেখুন সুন্দরভাবে কিন্তু মূলত আমি এখানের যে মাপগুলো আছে মাপগুলো কিন্তু কমপ্লিটলি করে নেওয়ার পর মার্কটাও কিন্তু করে নিয়ে নিলাম। এরপরে এখান থেকে যে কাজটি করবো, এখানে যত ইঞ্চি থাকবে এটার মিডিলে একটা মার্ক করে এইখান থেকে হচ্ছে এই শেপটা করে নিয়ে নিতে হবে। এখানে অবশ্যই একটু হচ্ছে গ্যাপ রাখতে হবে। তো এইভাবে এই মাপটিও আপনি করে নিয়ে নেবেন। তো এই মাপটি করা হলে দেখুন এখানে কিন্তু অবশ্যই হচ্ছে আমরা দুইটা পার্ট যেহেতু একই সাথে কাটিং করব, সেক্ষেত্রে আপনার যদি হচ্ছে বডির পার্টে কোনো প্রকার ডিজাইন থাকে তাহলে সেক্ষেত্রে আপনি বডির পার্টে তার পার্টটা বা আরমোলটা আপনি কেটে নিয়ে নেবেন। তো এখানে কিন্তু আমার মাপটি নেওয়া কমপ্লিট। এরপর এখান থেকে গলার মাপটি নিয়ে নিতে হবে। তো এখানে দেখুন যেহেতু আমরা 34 ইঞ্চি এবং 35 ইঞ্চির জন্য যেহেতু কামিজটি কাটিং করতেছি, সেক্ষেত্রে এখানে আমাদের যে গলার মাপটি রয়েছে সেটা অ্যাকুরেটভাবে নিয়ে নিতে হবে। তো এই মাপের জন্য এখানে গলার যে চওড়াটা রয়েছে সেটা নিব হচ্ছে 2.5 ইঞ্চি এবং গলার যে লংটি রয়েছে সেটা হচ্ছে অবশ্যই আমাদের সামনের গলা এবং পিছনের গলা এটা অবশ্যই হচ্ছে কম বেশি করে যদি চাই বা যদি নেই তাহলে সেইভাবে আমাদের সেই হিসেবে কিন্তু গলাটি কিন্তু কাটিং করতে হবে। তো এখানে আমি দুইটা মাপ নিচ্ছি, একটা নিচ্ছি হচ্ছে 3.5 ইঞ্চি আর একটা নিচ্ছি হচ্ছে 4.5 ইঞ্চি বা 5 ইঞ্চি। নেওয়ার পর এইখান থেকে হচ্ছে এটা মার্ক করে নিতে হবে। যেইভাবে সুন্দর করে হচ্ছে মার্কটি কমপ্লিটলি করে নিয়ে নেবেন। তো এখান থেকে হচ্ছে এটা হচ্ছে আমার পিছনের গলার এইখানে হচ্ছে শেপটা দিয়ে নিলাম। এটা হচ্ছে আমার সামনের গলার এই শেপটাও এখান থেকে করে নিয়ে নিতে হবে। তো দুইটাই কিন্তু হচ্ছে আলাদা আলাদাভাবে কাটিংটি করে নিতে হবে। তো এইভাবে কিন্তু আপনাকে মাপগুলো প্রথম অবস্থায় বের করে নিতে হবে। তো আমার কিন্তু এখানে মাপগুলো কিন্তু নেওয়া কমপ্লিট। এখন যে কাজটি করতে হবে এই পার্টটি হচ্ছে আমাকে কাটিং করে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে আমি এই পার্টগুলো হচ্ছে কাটিং করে নেওয়ার পর এই যে এখান থেকে হচ্ছে চিহ্নগুলো দিয়ে নিব। যখন সেলাইতে যাব তখন এই চিহ্নতে হচ্ছে আমাকে সেলাইগুলো করে নিয়ে নিতে হবে। তো আমি হচ্ছে গলাটি কাটিং করতেছি না, এটা হচ্ছে আমি মূলত বক্রম দিয়ে সেট করব। আপনারা চেষ্টা করবেন বক্রম দিয়ে গলাটি সেট করার। তালপাট কাটার প্রয়োজন হলে শুধুমাত্র বডির পার্টের তালপাটটি কাটিং করে নিয়ে নিতে হবে। তো এরপরে এখানে যে কাজটি করব, এখানে যে কাপড়টি আছে এখানে এই পার্টটা হচ্ছে কিছু কাপড় এখানে এক্সট্রা থাকবে, এগুলো হচ্ছে সরিয়ে নিব। নেওয়ার পর এইখানে যে পার্ট থাকবে এখানে হচ্ছে আমি আমার হাতাটি হচ্ছে বের করে নিয়ে নিব। তো এখানে হচ্ছে যেহেতু ডাবল পার্ট আছে এখানে ধরে আপনি এখন কি হাতা নিতে যাচ্ছেন সেই হাতাটি হচ্ছে এখন এখান থেকে নিয়ে নিতে হবে। তো এখানে যে কাজটি করবেন অবশ্যই আপনার যে এই ভাঁজটা আছে এই ভাঁজটা আপনার তালপাট এই যে ভাঁজটা আছে এই ভাঁজটা অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে এই যে পার্ট যেটা আছে এটা মেপে নিয়ে অবশ্যই হচ্ছে ভাঁজটা দিয়ে নিতে হবে। তো এখান থেকে ধরবেন, ধরার পর এই দিক থেকে দেখবেন কত ইঞ্চি আসে সেই ভাঁজটাই কিন্তু এখানে হচ্ছে আপনাকে দিয়ে নিতে হবে। তো এখানে দিয়ে নিলাম, একটু এক্সট্রাভাবে বেশি নিয়ে নিব। তো এখান থেকে আমি হচ্ছে একটি মার্ক করব। আমি এটার জন্য হচ্ছে শর্ট হাতা রাখতেছি। এরপর এখান থেকে যে হাতার যে মাপগুলো আছে মাপগুলো নিচ্ছি, এইখান থেকে ধরবো, ধরার পর এখান থেকে হচ্ছে 3 ইঞ্চি নিয়ে নিব। এদিক থেকে হাতার লংটি আপনি যতটুকু রাখবেন, নেওয়ার পর এক্সট্রাভাবে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি নিয়ে নেবেন। নেওয়ার পর এটা এখান থেকে মার্ক করে নেবেন। এরপর এখান থেকে হাতার মুখটা আমি এখান থেকে বের করে নিব। আপনার যতটুকু লাগবে নেওয়ার পর 1 ইঞ্চি এক্সট্রাভাবে নিয়ে নিতে হবে। আর এই পার্টটা তো এইখানে হচ্ছে আমাদের নিতে হবে, এই দিক থেকে হচ্ছে এই শেপটা করে নিয়ে নিতে হবে। এদিক থেকে এই মার্কগুলো করে নিয়ে নিব। জাস্ট এখন আমার কিন্তু মাপগুলো নেওয়া কমপ্লিট। হাতাটি কাটিং করে দেখাচ্ছি। দেখুন সুন্দরভাবে কিন্তু এখানে হচ্ছে আমার যে হাতাটি রয়েছে হাতাটি কিন্তু কাটিং করা কমপ্লিট। তো এভাবে আপনাকে হাতাটি কাটিং করে নিতে হবে। তো হাতাটি এইভাবে কাটিং করে নিয়ে নিতে হবে। এরপরে যে সাইডে যে কাপড়গুলো আছে যেহেতু এখানে বক্রম দিয়ে আমি হচ্ছে গলাটি সেট করব, তো বক্রম দিয়ে গলাটি সেট করার জন্য অবশ্যই হচ্ছে আপনি যে কাজটি করবেন এখানে হচ্ছে পার্ট আপনি হচ্ছে আলাদাভাবে নিয়ে নেবেন। তো আমি এখানে হচ্ছে গলাটি কাটিং করে দেখাবো। তো এখান থেকে ধরবেন, ধরার পর এই পার্টটা এখানে বিছাবেন। বিছানোর পর এখান থেকে হচ্ছে আপনার যে গলাটি হচ্ছে লাগবে সেই পরিমাণ হচ্ছে গলাটি আপনাকে এখান থেকে এই পার্ট অনুযায়ী কাটিং করে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু গলার যে পট্টিটি রয়েছে পট্টিটিও কিন্তু কাটিং করা কমপ্লিট। তো এখানে যেহেতু আমি মূলত বক্রম দিয়ে গলাটা সেট করব সেক্ষেত্রে আমি এখানে হচ্ছে বক্রম দিয়ে গলাটা অ্যাটাচ করে নিব, আমি কিন্তু কাপড় দিয়ে হচ্ছে দিব না। তো এইভাবে আপনারা এই পার্টগুলো কমপ্লিট করে নেবেন।
তো সম্মানিত ভিউয়ার্স, দেখুন আমি কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে 34 ইঞ্চি এবং 35 ইঞ্চি বডির জন্য একটি কামিজ সঠিক নিয়মে কিভাবে কাটিং করতে হয়। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।